হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে আমি মলঙ্গ মাছ ভাজি করছি। আজকে মলঙ্গ মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করব। মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভাজি করে নেব, কারণ মাছটা যত বেশি ভাজি ভালো হবে তত কিন্তু তরকারিতে স্বাদও বেশি আসবে। এই মাছটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে, কারণ এই মাছে একটু কাটা কম। আমার ঈশান বাবা তো খুবই পছন্দ করে, তার একদমই কাটা বাছা লাগে না। এই যে আমার মাছগুলো কিন্তু সুন্দর করে একদমই ভাজি করা হয়ে গেছে। তোমরা কে কে ভাজি মাছ খেতে পছন্দ করো? আমার কিন্তু অনেক অনেক পছন্দ ভাজি মাছ খেতে। এখানে আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ মরিচ আলু কুমড়া দিয়ে কিন্তু ভালো করে ভাজি করে নিব, কারণ যত বেশি ভাজি ভালো হবে ঝোলে কিন্তু তত স্বাদ বেশি আসবে। এই যে আমি পরিমাণ মতন কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণ একটু কম দিয়েছি, যেহেতু কুমড়া গলতে একটু কম সময় লাগবে। আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবার 20 মিনিট মতন রেখে দেব। 20 মিনিট পর এই যে আমি ফিরে আসছি। আমার তরকারিটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। এবার একটু টেস্ট করে নামিয়ে নিব। কিন্তু সবসময় এইভাবে সিম্পল রান্না খেতে অনেক পছন্দ করি। এই যে আমার লাস্টে রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার রান্নার লুকটা একটু জানাবে। আর সাথে করব কমলি শাক। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ আর গোটা মরিচ দিয়ে শাকটা 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর কিন্তু অনেক জল বের হবে শাক থেকে। এই যে অলরেডি কিন্তু জল বেরিয়ে গেছে। কমলি শাক জলো জিনিস তো, আবার একা একাই জলটা শুকিয়ে যাবে। লাস্টে এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়েই গিয়েছে। আজকে শাক ভাজিটা কিন্তু অনেক মজার ছিল, খেতেও কিন্তু অনেক অনেক মজার ছিল। এই যে লাস্টে আমার কমলি শাকের ভাজিটা দেখুন কি সুন্দর, তাই না? আবার আপনারা বলবেন নিজের প্রশংসা নিজে করছে। আরে ভাই না, যেটা সত্যি সেটাই বলছি। এই যে আমার লাস্টের রান্নার লুকটা দেখুন কেমন হয়েছে। সিম্পল রান্না করেছিলাম আজকে।